নমস্কার, मैं সুমিত। প্রতিদিনের মতো আজকেও ভিডিও নিয়ে চলে এসেছি। চলো, আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে মানুষকে মুখেতে কেন আগুন দেওয়া যাবে না। 2 নম্বর আমরা পড়েছিলাম কেন মৃত্যুর পরে মাটি দিয়ে সমাধি দেওয়া নিষিদ্ধ। আজ পড়ব আমরা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম। চলুন আগে চলা যাক। তৃতীয় হলো মৃতদেহকে তুলসী কাঠ দিয়ে কি দাহ করা যায়। যে সকল মৃত ব্যক্তি কলেবর তুলসী কাষ্ঠাগিন্নিতে দাহ করা হয় তাদের কোনো কালেও হরিনাম ধাম হতে সংসার জগতে আসতে হয় না। তাই এটি শ্রী শ্রী হরিভক্ত বিলাস 295 পৃষ্ঠাতে বলা হয়েছে। চতুর্থ হলো কেন একাদশীতে শ্রাদ্ধ নিষিদ্ধ। বৃহস্পতিবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে পূর্বন্তী মহিপাল শ্রাদ্ধং চেকাস্পিদিনীং তয়ন্তে নরকয়ং জানতি দাতা ভক্তাচ প্রেরণা। অর্থাৎ একাদশীর দিন পূর্বপুরুষদের শ্রাদ্ধ করা হলে সেই শ্রাদ্ধের অনুষ্ঠাতা এবং যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হচ্ছে সেই পূর্বপুরুষ এবং শ্রাদ্ধের পুরোহিত সকলেই নরকে গমন করেন। পঞ্চমটি হলো কেন ভগবানের প্রসাদ দিয়ে পিণ্ডদান করতে হবে। মৎস্য পুরাণে বলা হয়েছে ভগবানের প্রসাদ দ্বারা পিণ্ডদান করলে নরকে থাকলেও মুক্তি লাভ করে থাকে। তাই কলিযুগেও তারাই ধন্য যারা পিতা মাতার উদ্দেশ্যে ভগবানের প্রসাদ দ্বারা পিণ্ডদান করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্টে লিখবেন জয় শ্রীরাম লিখে পাঠাবেন। ধন্যবাদ।